হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সুন্দরবন গিয়েছিলাম, তো কি করে গেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমরা ট্রলারে অলরেডি উঠে পড়েছি। এটা হলো সুন্দরবনের মংলা যে ট্রলার ঘাট, সেখানে। তো যেতে যেতে পথে বেশ কিছু ভালো ভালো দৃশ্য দেখতে দেখতেই আসলে মংলা চলে এসেছে। তো সেই জিনিসগুলোই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে। পথে যা যা দেখলাম, যা যা ক্যামেরায় ধরতে পেরেছি, সব তো আর করতে পারি না। ক্যামেরা ধরলে সামনে হয়তো একটা কিছু চলে আসে। এই যে রূপসা ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি। ভোরবেলায় রূপসা ব্রিজের দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে। এটা কিন্তু খুলনার মধ্যে একটা বড় নদী, আর বড় নদীর নাম করা একটা ব্রিজ। ব্রিজ পার হয়ে ব্রিজের আশেপাশে সব মাছের ঘের। এই খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের বিশেষত্ব হচ্ছে সব মাছের ঘের। এলাকায় মনে হয় মাছের কোনো অভাব নাই, এত বেশি মাছ চাষ হয় এই এলাকায়। এই যে দেখুন, আমরা মংলা ঘাটে চলে এসেছি। এই যে মংলা স্থলবন্দর দেখুন, কর্তৃপক্ষের যে গেটটা করা হয়েছে সেটার একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে দেখুন, মংলা স্থলবন্দর পুরাটা এলাকাই আসলে অনেক সুন্দর। এই এলাকাটার তুলনা হয় না। নদী এলাকা মানেই সুন্দর। এই যে দেখুন, সব জায়গায় জাহাজের যেটি পোর্ট আর কি, পোর্টে তো অনেক কন্টেনার থাকে। এই এরিয়ার ভিতরে পুরাটাই কন্টেনার ভরা, যেহেতু গাড়ি নিচু সেইভাবে আর ভিডিও করা হয় নাই। আর গাড়ি তো এখানে দাঁড়াতেও দেয় না, এটা হলো সমস্যা। এই যে দেখুন, দূর থেকে আমি একটু নদীটা দেখতে পেয়ে একটু তুলে নিচ্ছি। ওই যে দূরে নদী কত দূর চলে গেছে দেখুন। গাড়ি থেকে যত দূর নেওয়া যায় অতটুকুই নিয়েছি। এই যে এলাকার লোকজনের বাড়িঘর, আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এখানেই শেষ। তো আমরা ট্রলারে উঠে পড়েছি। আমরা একটা বড় ট্রলারে যেতে চাইলাম, কিন্তু ট্রলারওয়ালা আমাদের ফাঁকি দিয়ে বড় একটা লঞ্চ দেখিয়ে ছোট একটা ট্রলারে উঠিয়েছে। সাথে অন্য আরেকটা পরিবার আছে। এই যে দেখুন, সুন্দরবনের একেবারে কাছ দিয়ে যাচ্ছে দেখুন। আসলে মংলা বন্দর যেখানে, ওখান থেকেই সুন্দরবন শুরু হয়ে গেছে। তো এই যে এখন নদী দিয়ে যাচ্ছি, একদম নদীর কাছ দিয়ে সুন্দরবন। এই যে আমরা জেটিতে পৌঁছে গেলাম। করমজল স্বাগতম লেখা আছে দেখেন। এটা সুন্দরবনের একটা পয়েন্ট, এখানেই সবাই আসে। এখান থেকেই সুন্দরবন নেমে ভিতরে দেখুন, এই যে ওদের আরেকটা সাইনবোর্ড ফরেস্ট বিভাগের, বন বিভাগের। এখানে নেমে কিছুক্ষণ ছবি টবি তুললাম। ছবি তোলার পরে এটা হলো ওদের খুলনার দাকপ উপজেলায় পড়েছে সুন্দরবনটা। আর পশুর নদী দিয়ে আমরা আসলাম। ওই নদীটার নাম পশুর নদী। এই নদীটার নাম আগে ততটা শুনি না, এখানে শুনছি। তো এখানে এসে দেখলাম এই যে কিছু হরিণ রাখা আছে, হয়তো বনের হরিণ এখানে এনে রেখেছে। তো সবাই হলো, এখানে কিছু পাতা বিক্রি হয়, মানুষ একটু একটু পাতা দেয়, হরিণগুলো খেতে আসে। দৃশ্যটা ভালোই লাগলো। আমি একটু কতক্ষণ ভিডিও করলাম। দেখুন কত সুন্দর লাগছে হরিণগুলোকে। তবে আমার মনে হলো যে হরিণের যে খাঁচা, ভিতরে নিচে যদি ওরকম ইয়ে না থাকে, ঘাস থাকতো, তাতে দেখতে আরো সুন্দর লাগতো আর কি। তো ঘাস লাগানো নাই, হয়তো ঘাস লাগানো থাকলে সবুজ একটা সুন্দর লাগতো। এই যে পাতা এভাবে দিলে হরিণ কাছে আসে, তারপর দূরে চলে যায়। এখন হরিণ দেখে আমরা, এখানে কিন্তু টিকিট কাটতে হয় সুন্দরবন ঢোকার আগেই। তো টিকিট কেটে এনেছিল। এখন আমরা বনের ভিতর চলে যাচ্ছি। বনের ভিতরে তো শ্বাসমূলের জন্য হাঁটা যায় না। যারা মৌয়াল বা স্থানীয় তারা হয়তো হাঁটতে পারে, পর্যটকরা তো হাঁটতে পারবে না। এই জন্য এই যে দেখুন, বাগানের ভিতরে শ্বাসমূল ভরা। এই যে এরকম পাকা কয়েক কিলো একটা রাস্তা বানানো হয়েছে বন বিভাগ থেকে, গভর্নমেন্টের থেকে। তো সেটা দিয়ে আমরা অন্যান্য পর্যটকদের সাথে হেঁটে যাচ্ছি। ভয়ও লাগতেছিল, কি জানি আবার বাঘ টাঘ আসে নাকি। তো বললো যে এখন বাঘের ভয় নাই,
তবুও বিপদের তো শেষ নাই, বাচ্চারা সাথে আছে, সব মানুষের সাথেই বাচ্চা আছে। তো এক দারুণ অভিজ্ঞতা, সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটতেছি, রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই যে হাঁটতে হাঁটতে অনেক কিলো এসে কয়েক কিলো পরে এই যে মাঝখানে এরকম একটা টাওয়ার দেওয়া আছে, ওয়াচ টাওয়ার। এটার উপরে চারতলা, চারতলা নাকি পাঁচতলা, এটা 1 2 3 4 5 তলা। এটার উপরে উঠলে সুন্দরবনের পুরোটাই দেখা যায়। তা আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম, কেননা অনেক ভিড়, ভিতরে ওঠা যাবে না। তো ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে করতে দেখলাম এই যে বানর মামা আমাদের একদম সাথেই এসে একটা বাচ্চার হাত থেকে খাবার টান দিয়ে নিয়ে নিল। তার কোনো ভয় নাই, সে আবার এখানে এসে বসে বসে ভেঙচি কাটতেছে। তো বানর মামা সবাই বলল মোবাইল সাবধান, মোবাইল টান দিয়ে নিয়ে যায়। তো একটু ভিডিও করেই বানরের ভয়ে মোবাইলটা আবার ভিতরে নিয়ে নিলাম। এরপরে এই যে দেখুন, সব জায়গায় এরকম বানর আছে, পথে ঘাটে সব জায়গায় আছে। তো ওই সেই রাস্তাটা দিয়ে হেঁটে 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 আবার একদম নদীর কাছে চলে এসেছি। এই রাস্তাটা আসলে রাউন্ড। ওই যে ছোট যে চিড়িয়াখানা, ওখান থেকে শুরু করে কুমির আছে ছোট ছোট, তো কুমিরেরও ভিডিও করেছিলাম। তো এইভাবেই সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে করতে এক সময় আবার আমাদের চলে আসারও সময় হলো। আসলে এখানে ট্রলারগুলো হচ্ছে আপনাকে নামিয়ে দিবে, নামিয়ে দেওয়ার পর একটা টাইম দেয় যে আপনি এতটার সময় আসবেন। হয়তো আমাদের নামিয়ে দিয়ে সে হয়তো অন্য আরও প্যাসেঞ্জার এনেছে, তাদেরকে নামিয়ে দিয়ে হয়তো আবারও প্যাসেঞ্জার টাইম দিয়ে দেয়। এইভাবেই এখানকার নিয়ম আর কি। তো যখন আমরা আবার যখন ট্রলারে আসতেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল অবশ্য। ঠান্ডার জন্য আর ট্রলার যখন মাঝ নদীতে আসতেছে, যাওয়ার সময় এতটা ভয় পাই নাই। যাওয়ার সময় আমার বেবি ভয় পাইছিল, আসার সময় তো আমরাও ভয় পাইছি। মাঝ নদীতে যখন আসছে ট্রলার অনেক দূর ছিল, এগুলা মাথায় রেখে সুন্দরবন যেতে হবে।